তাহলে তারা কারা যারা এই বিশালত্বকে মানছে না, এবং কি কারণে আপনাদেরকে পথে নেমে আন্দোলন করতে হচ্ছে? কোন জায়গায় মনে হচ্ছে যে হিন্দুদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে? না, ওই শুষ্ক মরুর দেশের অনুসারীরা, শুষ্ক মরুর দেশের অনুসারীরা যখন 56 ভোগ দেওয়ার দেশকে বলে বিরিয়ানি আমাদের কনসেপ্ট, যখন বলে তাজমহল কনস্ট্রাকশন আমরা করেছি, যারা নিজেদের মাপের পাজামা বানাতে পারে না ঠিকঠাক, তারা শেখাবে আমাদেরকে? ভারতবর্ষের আর্য ঋষিরা স্বামীজিকে পাশ্চাত্যে জিজ্ঞেস করছে যে আপনি সনাতন ধর্মের এত বড়াই করছেন, কই আপনি আসার আগে তো সনাতন হিন্দু ধর্মের এত ব্যাপকতা আমরা কোনোদিন জানতে পারিনি। স্বামীজি কি বলেছিলেন তার উত্তরে? যে আমাদের আর্য ঋষিগণ যখন জ্ঞান বিজ্ঞান দর্শনের চরম শিখর অতিক্রম করেছে, তখনও আপনাদের পূর্বপুরুষ এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে। মূলত স্বামীজি বলতে চাইলেন ভারতের আর্য সভ্যতা, আমরা তো ইতিহাসে একটা পিরিয়ড অফ টাইম পর্যন্ত নাগাল পাই, কিন্তু তারও আগে আমরা ইতিহাসের পাতায় কি পড়ছি? বন্য জীবনে বন্য প্রাণীরা পাথরে পাথরে চকমকিতে ঘষা লেগে ঘষে অগ্নিসংযোগ করে আগুনের ব্যবহার শিখলেন, তাই তো? কিন্তু এই বন্য সভ্যতারও 1000 বছর আগে ঋগ্বেদে অগ্নিসূক্তম রচনা হচ্ছে। সূক্তম মানে থিসিস। অগ্নি মিরে পুরোহিতৈ যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্নধাতমম। কি বলবেন? গ্যালিলিও কোপার্নিকাসরা বাইনোকুলার আবিষ্কার করলেন। আমরা জানি বাইনোকুলার দিয়ে দেখলেন যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তার আগে পর্যন্ত নাকি মানুষ জানতো না সূর্য ঘুরছে, পৃথিবী স্থির আছে। অথচ এই গ্যালিলিও কোপার্নিকাসদেরও 1000 বছর আগে গোলাধ্যায় ভাস্করাচার্যের গোলাধ্যায় গ্রন্থে বলছে চলা পৃথ্বী স্থিরা ভাতি ভূগোল ব্রহ্ম তিষ্ঠতি। ভাতি মানে সূর্য, চলা পৃথ্বী চলছে, স্থিরা ভাতি, বিজ্ঞান নয়। তাহলে জ্ঞান বিজ্ঞান দর্শনের প্রাচুর্যের চরম শিখরে অতিক্রম করে গিয়েছেন আর্য ঋষিরা। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে সার্বিক জনমানসে এই শাস্ত্র বার্তাগুলো ঠিকঠাক পৌঁছায়নি, সেটা এখনো তার সঠিকভাবে। তার কারণ হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে পারম্পরিক শিক্ষা আমাদের দেশে সেভাবে ব্যাপকতা পায়নি। কখনো আমরা বলেছি এর বিরোধিতা করে শিক্ষার গৈরিকীকরণ। বাজপেয়ী সরকারের সময় আপনার মনে থাকবে স্কুলে সরস্বতী বন্দনার একটা প্রচলন করার প্রস্তাব এসেছিল। সেই সময় কাঁধে ঝোলা ব্যাগ নেওয়া উস্কো খুস্কো চুল যারা মানবো না মিলের কলকারখানার গেটে মেহনতি মানুষের মেহনতি দরদিরা বলেছিল শিক্ষার গৈরিকীকরণ হতে দেব না। এরা কারা? দুর্ভাগ্য এই হিন্দু শব্দের পাশে আমি বলছিলাম যে সংকীর্ণ হতে পারে না, হিন্দু কখনো সংকীর্ণ না, কিন্তু সমস্যাটা তাদের নিয়ে যারা এই ভারতের অন্যে প্রতিপালিত হয়ে ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটির বাইরে স্লোগান দেয় ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপত্তিটা সেইখানে যখন বলে কিতনে আফজাল মারোগে ঘর ঘর সে আফজাল নিকলেগা, তেরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপত্তিটা সেইখানে সংবিধান স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ একজন জনপ্রতিনিধি যখন বলে দাওয়াতে ইসলাম ইনশাআল্লাহ আধা আওয়াম কুছ দিন বাদ উর্দু বলেগা। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাই। আমাদের যে হিন্দু ধর্মের কথা বলছেন সেখানে বিপুলতা, যেখানে সব জায়গায় কেউই বলছে না সংকীর্ণতা মানে ঠাঁই আছে, সেখানে এরা কেন এমনটা হলো? কেন এতদিন আপনাকে আজকে বলতে হচ্ছে, রাস্তায় নেমে বলতে হচ্ছে হিন্দু খতরা মে হ্যায়? কেন বলতে হচ্ছে? হিন্দু যখন নিজের অস্মিতা, নিজের জাতীয়তাবোধ, নিজের অস্তিত্ববোধ, আজকে বলুন না একজন জনৈক জনপ্রতিনিধি বলছে আগে আমি ইসলাম, আগে আমার কাছে দিনের মতবাদ, আগে আমার কাছে আমার দিনের মতবাদ, আগে আমি একজন মুসলমান, তারপরে আমার কাছে রাজনৈতিক সিম্বল। তাহলে হোয়াই নট আমাদের মধ্যে থেকে কোনো একজন জনৈক রাজনৈতিক নেতা বলবে আগে আমি সনাতনী, আগে আমার কাছে আমার ধর্ম, তারপরে আমার কাছে রাজনৈতিক সিম্বল। আপনি বলুন না, মদন মিত্র বলছেন রামচন্দ্র মুসলমান ছিলেন, আমি নাম করে বলছি কোড আনকোড, একটা প্রতিবাদ হলো না তৃণমূলের ভেতর থেকে?
তার মানে এই রাজনৈতিক নেতারা বুঝে গেছেন যোগ্যতা থাক আর না থাক হিন্দু ধর্ম নিয়ে যা খুশি তাই বলা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।